এই শাবানকে ব্যবহার করতেন রমজানের প্রস্তুতি হিসাবে। আবার শাবান মাস রজব মাস আসলে রাসূল একটা দোয়া করতেন। অনেকেই দোয়াটাকে দঈফ বলেছেন, কিন্তু দোয়া তো দোয়াই, দোয়া করলেই সওয়াব আছে না নাই। এখন যাচ্ছে শাবান মাস, এই শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন, পুরা মাস রোজা রাখতেন। শাবান মাসে সবচেয়ে বেশি দান করতেন, শাবান মাসে সবচেয়ে দাঁত মাজতেন, শাবান মাসে নফল ইবাদতগুলো করতেন, আর চূড়ান্ত করতেন রমজানে। কোন মাসে? এই শাবানকে ব্যবহার করতেন রমজানের প্রস্তুতি হিসাবে। আবার শাবান মাস রজব মাস আসলে রাসূল একটা দোয়া করতেন। অনেকেই দোয়াটাকে দঈফ বলেছেন, কিন্তু দোয়া তো দোয়াই, দোয়া করলেই সওয়াব আছে না নাই। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল একটা দোয়া পছন্দ করলে 3 বার করতেন। কয়বার? একটা কথা যদি কারো মাথায় ঢুকাতে চাইতেন 3 বার বলতেন। কয়বার? আজকের মেডিকেল সায়েন্স বলছে ব্রেন হ্যাজ 3 স্টেজেস। ব্রেনের 3টা লেভেল আছে। ফার্স্ট ওয়ান টেম্পোরারি, সেকেন্ড ওয়ান মিডল ওয়েট, থার্ড ওয়ান পার্মানেন্ট। ব্রেনের 3টা সেল আছে। প্রথমটা হলো টেম্পোরারি, আসে আর যায়। আল্লাহর সৃষ্টিতেও তাই। আল্লাহর সৃষ্টি 3 প্রকার। কয় প্রকার? একটা হলো কুন ফায়াকুন, এগুলো মিশে যাবে সাথে সাথে, এগুলো হবে, আবার কি হবে? মিশে যাবে। আবার কিছু থাকবে কিছুদিন, আর কিছু থাকবে পার্মানেন্ট। যেমন মানুষ হলো চিরস্থায়ী, মানুষের কোনো ক্ষয় লয় নাই, মৃত্যুর পরে আর মানুষ কখনো মরবে না। ঠিক না বা ঠিক? আমাদের সৃষ্টি হয়েছে সবচেয়ে লম্বা সময়, আমরা কিয়ামত পর্যন্ত। এরপরে ওই কিয়ামতের পরে আর কোনো কিয়ামত হবে না, মৃত্যুর পরে আর কোনো মৃত্যু হবে। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চিরস্থায়ী আমাদেরকে জীবন দিয়ে দিবেন কে? একটা হলো জান্নাতের, আর একটা হলো জাহান্নামের। আমরা আশা করছি জান্নাতের জীবন। আপনারা চান তো? চান তো সবাই? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এই কিতাবের ভিতরে আল্লাহ বলেছেন কোনটা জান্নাতের জীবন, কোনটা জাহান্নামের জীবন। জাহান্নামের জীবন হলো কোরআন বিরোধী জীবন, জাহান্নামের জীবন হলো চোরের জীবন, জাহান্নামের জীবন হলো সুদখোর ঘুষখোরের জীবন। ঠিক না ঠিক? জাহান্নামের জীবন হলো বাজে কাজের জীবন, আর জান্নাতের জীবন হলো সুখে ভরা। দুনিয়াতেও সুখ, আখিরাতেও সুখ। দুনিয়াতে সুখ হলো মানুষকে যখন দাওয়াত দিবেন, মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনি যদি ফাঁসিতেও ঝুলেন, আপনার জীবন সফল। যেমন সাইয়েদনা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যখন তিনি মারা যাচ্ছেন, তিনি বলতেছিলেন ফুস্তু রাব্বিল কাবা, ওথ অফ দ্য কাবাস লর্ড, আই এম সাকসিড হিয়ার এন্ড হিয়ার আফটার। রবের কাবার কসম, আমি এখানেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। বেলালকে যখন মারা হচ্ছে, ইয়াসেরের পায়ে যখন 2টি উটের সাথে পা বেঁধে দেয়া হলো, 2 দিকে তাড়িয়ে দেয়া হলো, তিনি দ্বিখণ্ডিত হয়ে গেলেন। তিনি বলছেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেছি। দুনিয়ার জীবনে যারা কষ্ট পায় মৃত্যুর পরে, যারা আল্লাহর জন্য কষ্ট পায় মৃত্যুর পরে, তাদেরকে চিরসুখের জান্নাত দান করে দিবেন কে? আর দুনিয়ার জীবনে যারা আল্লাহর দ্বীনের জন্য কষ্ট পায় না, মৃত্যুর পরেই তাদেরকে কষ্ট দিবেন কে? রাসূল বলেছেন লা ইয়াজমাউ আমনাইন ওয়ালা খাউফাইন, 2টি নিরাপত্তা আল্লাহ কখনো একসাথে করবেন না। দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের জন্য নিরাপত্তাহীনতায় ভোগে, মৃত্যুর পরেই তাদেরকে নিরাপত্তা দিবেন কে? আর দুনিয়াতে যারা সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? আছে না নাই? মৃত্যুর পরে এদেরকে শাস্তি দান করবেন কে? আমরা সূরা ইউনূস পড়বো না, দোয়াটা মুখস্থ আছে তো আপনাদের না? হ্যাঁ, কি জানি দোয়াটা? হ্যাঁ, তুফান এলাকার লোক তো, এটা মুখস্থ থাকতেই হবে। হ্যাঁ, এটা মুখস্থ থাকা ছাড়া কোনো উপায়। এটা কিন্তু আমার হিন্দু ভাইদেরও মুখস্থ আছে। ওরা এমনি পূজা টুজা করে, কিন্তু যখন তুফান আসে তখন কাকে ডাকে? কাকে ডাকে? তখন কিন্তু আর লক্ষ্মী দুর্গাকে ডাকে না, তখন কয় আল্লাহ তুমি ছাড়া বাঁচার কোনো উপায়। আমি দেখেছি আপনার
হ্যাঁ, আমার হিন্দু ভাইরা আসবেন, আমার হিন্দু ভাইদেরকে রমজানে আপনারা ইফতারি খাওয়াবেন, আমার হিন্দু ভাইদের ঘরে ইফতারি পৌঁছে দিবেন, ঔষধ পৌঁছে দিবেন, কাপড় পৌঁছে দিবেন। খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। কারণ আমাদের রোজা যত মজা, ইফতারি তার চেয়ে মজা। লিসসাইমি ফারহাতান, রাসূল বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ। কয়টি? ইনদা ফিত্রিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহ। একটা হলো ইফতারির সময়, আর একটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ইফতারিতে তাদেরকে শামিল করে নেবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমরা সূরা আদিয়াত ইউনূস থেকে কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাসা ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম وقال الكافرون إن هذا لساحر مبين। الله أكبر। কার কথা? কথাটা কার? আলিফ লাম রা, এটার অর্থ জানেন কে? তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানে ভরা কিতাবের মধ্যে আছে। এটা কেন আল্লাহ বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুলে পড়েন নাই, কোন মাদ্রাসায় পড়েন নাই, দুনিয়াতে ওনার কোনো শিক্ষক নাই। তিনি আসমানের খবর বলেন, ঠিক না বে ঠিক? তিনি জমিনের খবর বলেন, তিনি বিজ্ঞানের সূত্র দেন। মাছি পানিতে ডুবালে পানিতে যদি পড়ে, রাসূল বলছেন তোমরা চুবিয়ে দাও, বুখারীর হাদিস। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছের দুইটা ডানা, একটা দানায় বিষ, আরেকটা দানাতে ওই বিষেরই ঔষধ। চুবিয়ে দিলে আর কোনো বিপদ হয়? রাসূল বলছেন ডান হাতে খাও, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। হে গোলাম, তুমি ডান হাতে খাও, বসে খাও, তোমার সামনে থেকে খাও। আজকের বিজ্ঞান বলছে ডান হাতে যারা খায় তাদের শরীরটা ভালো থাকে, ডান হাতে যারা খায় তাদের বুকে খাওয়া আটকানোর কোনো সম্ভাবনা নাই। এগুলো কোত্থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো সব বিজ্ঞানে ভরা কিতাব থেকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। তিনার মনের কথা নয়, সব শিখিয়ে দিয়েছেন কে? আকানা লিন-নাসি আজাবা। মানুষ অবাক হয়, তাদের মধ্য থেকে একজনকে আমি রাসূল করেছি। বহু ভণ্ড বলে রাসূল নূরের তৈরি, সেটা জবাব দিচ্ছেন তিনি। তিনি নূরের তৈরি নয়, তিনি হলেন তোমাদের মধ্য থেকে একজন মানুষ। কে বলছেন? কে বলছেন? আকানা লিন-নাসি আজাবা ওয়া ইউ বিকেম স্ট্রেঞ্জ। তোমরা অবাক হও কেন? আমি তো সব নবীকে তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি, ঠিক কি না? তোমরা কোত্থেকে এই সমস্ত রেফারেন্স নিয়ে আসো? আমি স্পষ্ট বলে দিয়েছি আমার নবী কিসের তৈরি। সূরা কাহফের শেষ আয়াতের দিকে তাকাও। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বাশার কোত্থেকে তৈরি? সূরা সাদের ভিতরে আল্লাহ উত্তর দিচ্ছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। তিন রকমের মাটি। কয় রকম? তিনুন লাজিব, সালসালুন কাল ফাখার, হামাম, মাসনুন। তিন রকমের মাটি। প্রথম আল্লাহ যখন বানান সালসাল, হামাম, মাসনুন বানান, 40 বছর এটাকে ভিজিয়ে রেখেছেন। মানুষের মাটিটা আনতে নির্দেশ করেছেন প্রথম মিকাইলকে, তিনি পারলেন না। ইসরাফিলকে পারলেন না। মালাকাল মউতকে পারলেন না। জিবরাইল আমিনকে তিনি, কোন বর্ণনা এসেছে তিনিও আনতে পারেন নাই। আল্লাহ নিজে মাটি সংগ্রহ করে নিয়েছেন।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ বাতাস সব সৃষ্টি করেছেন 6 দিনে, মানুষকে বানিয়েছেন 120 বছরে। কিয়ামত হবে 120 বছর। কত বছর? 120 বছর। প্রথম 40 বছর সিংহা ফুক হবে, পরের 40 বছর সিংহার বিরতি, পরের 40 বছর আবার সিংহা ফুক দিবেন। 50টি আসরে কিয়ামত অনুষ্ঠিত করবেন কে? 50 আলফা সানা, 50,000 বছর 50টি অনুষ্ঠানে কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের হতেন তাহলে তিনি গোপন হয়ে যেতেন। নূরের ফেরেশতাকে আমরা দেখি না। রাসূল 63 বছরের জীবনে একদিনও গোপন হন নাই, ঠিক কিনা? এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় গেলেন, তিনার তো দরকার হতো না। তিনি এখানে ইনভিজিবল হয়ে যেতেন, এখানে গোপন হয়ে যেতেন, ফট করে গিয়ে মদিনাতে বেরিয়ে যেতেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। এত কষ্ট করে করে যখন তিনি বের হলেন একটা রাস্তা দিয়ে, যেই রাস্তাটা নর্মাল রাস্তা ছিল না, সেটা ছিল ভিন্ন রাস্তা। ওই ভিন্ন রাস্তায় যাওয়ার জন্য আরেকজন তিনি এলিভেটর নিয়েছিলেন সাথে করে, আরেকজন গাইড নিয়েছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ। সে ছিল, আমাদের জিপিএস তো তখন ছিল না, ওই লোকেরা ছিল জীবন্ত জিপিএস। তাকে সাথে নিয়ে যখন রওনা হলেন, গারে সুরের কাছে যাওয়ার পরেই সকালের আলো প্রকাশিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথমবারের মতো আত্মগোপন করলেন। প্রথমবার 63 বছরের জীবনে একদিনও পালিয়ে থাকেন নাই রাহমাতাল লিল। এই প্রথমবার আল্লাহ বললেন, গারে সুরে ঢুকো, গারে সুরে ঢুকো, তুমি সেখানে যাও। আমি মাকড়সাকে বলে দিচ্ছি জাল বানাক, কবুতরকে বলে দিচ্ছি সেখানে ছোট্ট করে ডিম পাড়ুক, তুমি সেখানে যাও। হেফাজতের মালিককে ক্লান্ত শান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে নিজের মাথা রেখে চোখ বন্ধ করে আছেন। হঠাৎ করে গরম চোখের পানি রাসূলের গালের উপর পড়লো। চোখ খুলে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখে পানি। মা বিকে ইয়া আবু বকর, ছেলের জন্য কাঁদছো নাকি, মেয়ের জন্য কাঁদছো নাকি, তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমা তাইয়্যিবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও হয়। কারণ হলো আল্লাহর সাথে যখন রাসূলের নাম আসে এর চেয়ে সম্মানের আর কিছুই নেই। কিন্তু আমরা পড়ি আউট অফ ইমোশন, যত বেশি পড়বো সওয়াব তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার চেয়ে বেশি কাউকে ভালোবাসি না। আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, ঠিক তবে ঠিক। এই জন্য রাসূলের কোন দুশমন যখন রাসূলকে অপমানিত করে, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটু ইতস্তত করি না, ঠিক তবে ঠিক। কিন্তু মুসলমান কোনোদিন আইন হাতে নেয় না, মুসলমান সব সময় আইন অনুসরণ করে। মুসলমান কোনোদিন কাউকে আজ্ঞে আক্রমণ করে না, আক্রান্ত হলে উপযুক্ত জবাব দিয়ে দেয়। আমরা কারো উপর আক্রমণ করি না। আমরা যদি দুর্বল হই, সবল হবেন কে? কথা বলেন, অ্যাকশনে যাবেন কে? মূসা আলাইহিস সালামের উম্মত ছিল দুর্বল, অ্যাকশন নিয়েছেন কি? সেই আল্লাহ এখন আছে না নাই? আমাদের আফসোসের কিছুই। করোনার আগে হায়রে কি হারে মুসলমান মারা শুরু হলো। আল্লাহ বলে, দাঁড়া দেখাচ্ছি। যারা মুসলমান মেরেছে বেশি, তারা করোনায় মরেছে বেশি। ইসলাম বেশি যেখানে করোনা কম, ইসলাম কম যেখানে করোনা বেশি। এখনো অ্যালার্ম দিয়ে রেখেছে চায়নার উল্লু করে, চ্যাং ব্যাং হং হং ছং ছং। চায়নার এই বাঁদররা, এগুলো মুসলমানদের রোজা ভাঙায়, মুসলমানদের রোজা ভাঙায়। বুইগরের হাজার হাজার মুসলমানকে এরা শহীদ করেছে। আল্লাহ 20 লক্ষ এক সপ্তাহে করোনা রোগী দিয়ে অপেক্ষা করছেন। একটু ফাজলামি করবি, একটা সুইচ টিপ দেবো, 20 লক্ষ একসাথে চলে যাবে, ঠিক তবে ঠিক। 20 কোটি, 20 লক্ষ তো ভুল বলেছি, 20 কোটি এক সপ্তাহে করোনা রোগী। আমরা কার কাছে বলি? আরো জোরে বলেন। আমাদের সব এখানে, আমরা সব এখন ইসলাম। আপনি ইসলাম না? আল্লাহ কবুল করুক। বাবু ভাই আসলেও তিনি ইসলামিক হতেন। এই ময়দানে যারা এসেছে তারা এখন সব কোরআনের মানুষ, ঠিক না ঠিক? আমার আল্লাহ কি সুন্দর কথা বলেন, কানা লিন্নাসি আজাবা। কেন তোমরা অবাক হচ্ছ? তোমাদের মধ্য থেকে একজন যদি আমি না দিতাম, তোমরা তার পিছনেই যেতা না।
তোমরা বলতা যে উনার সাথে আমাদের কোনো মিল নাই, উনি হলেন আগুনের তৈরি, নূরের তৈরি, আমরা মাটির তৈরি, আমরা ওনাকে অনুসরণ করবো কেমনে? ঠিক না ঠিক? কি সুন্দর করে আল্লাহ সুন্দর করে উপমা দিয়েছেন, আমি তোমাদের মধ্য থেকে একজনকে বানিয়েছি, আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, তোমাদের মধ্য থেকে একজনকে আমি ওহী করেছি, তিনি আনযিরিন নাস, মানুষকে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হইতে তিনটা কথা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা, এরপরে বললেন সিয়াবাকা ফাতাহহির রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। ঠিক কিনা? আরে মানুষ অসহায়, কত মানুষ আজকে নিরন্ন, কত মানুষ নিজের অধিকার খুঁজে পায় না। ঠিক না ঠিক? কত মানুষ অসহায় অবস্থায় আছে, কিন্তু আমাদের সামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এত সুন্দর কয়রার রোড আমি আগে কখনো পাইনি, এখন রোডগুলো অনেক সুন্দর হয়েছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মুসল্লি সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। মডেল মসজিদ হয়েছে, হয়নি আপনাদের এখানে? এখানে এখনো হয়নি, হবে। আমি বলেছি প্রধানমন্ত্রী আপনার আব্বা ইসলামী ফাউন্ডেশন দিয়েছেন, আপনি মডেল মসজিদ করেছেন, এখন মসজিদের ভিতরে নামাজটাকে ফরজ করে দেন, তাহলে আর বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না, ইফতিজিং এর যন্ত্রণায় পড়তে হবে না, চোর ডাকাত কমে যাবে, ঘুষখোর কমে যাবে। ঠিক কিনা? শুধু নামাজটা ফরজ করেন, নামাজের আন্ডারে যে সমাজ থাকে সেই সমাজে কোনো খারাপ কাজ থাকতে পারে? কার কথা? কার কথা? কোন সূরা? এই সূরা ইউনূস। এই সূরা ইউনূসে আল্লাহ বলছেন, আকিমিস সালাত ওয়াতলু মা উহা ইলাইক, যা ওহী করেছি তোমার রবের পক্ষ থেকে সেটা তেলাওয়াত করো। আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ সমস্ত মানুষকে ফাহিশা কাজ এবং ইসলাম বিরোধী কাজ থেকে ফিরায়। আল্লাহর জিকিরের চেয়ে বড় আর কিছুই নেই। এই জিকিরও আমরা সর্বনাশ করে ফেলেছি। জিকিরের ভিতরে যেন নিজের কিছু না ঢুকাই, জিকির ঠিক করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে অসংখ্য জিকির আল্লাহর হাবিব শিখিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার শিখিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। কিন্তু প্রথম জিকির হলো কি? আরো জোরে বলেন। প্রথম জিকির কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আজ থেকে প্রায় 20 বছর আগে, 20-23 বছর আগে টার্কিতে 1999 টার্কির ক্যাম্পে, পাহাড়ের উপর একটা ক্যান্টনমেন্টের ক্যাম্প, সেখানে আর্মিদের বেজ লাগানোর অনুষ্ঠান চলছিল। দে গ্যাদার অল বিগ আর্মি পিপল ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমেরিকার বিভিন্ন দেশ থেকে তারা অনেক জেনারেলদেরকে হাজির করেছে ওই লকেটগুলো দেওয়ার জন্য। সাডেনলি তাদের একজন ক্যাপ্টেন বলে উঠল, মেজর জেনারেল বলে উঠল, এই ক্যাপ্টেন, কাম হিয়ার। ক্যাপ্টেন, এখানে আসো। ক্যান ইউ ব্রিং ইউর কোরআন প্লিজ? তুমি তোমার কোরআন নিয়ে আসো। ওপেন দ্য সূরা হাজার, ওপেন দ্য ভার্স 9, 9 নম্বর আয়াত হলো। 9 নম্বর আয়াতটা হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ক্যান ইউ রিড ইট? তিনি বললেন ওই ক্যাপ্টেনকে, তুমি কি এটা পড়তে পারো? তিনি বলেন, হ্যাঁ আমি পারি। পড়ে বলছে, তে অর্থ জানো? কয় না, অর্থ জানি না। অর্থ হলো, তোমাদের আল্লাহ বলেছে তিনি নাকি কোরআনকে হেফাজত করবেন। সাথে সাথে ওই আর্মি অফিসার কোরআনের ওই পৃষ্ঠাকে ছিঁড়ে ছোট্ট ছোট্ট করে টুকরা করে মদের উপর দেয়া শুরু করল। অর্ধ অলঙ্গ মেয়েরা নাচছিল সেখানে।
ওই ক্যাপ্টেন দৌড় মেরে সেখান থেকে বেরিয়ে গেল। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা ভূমিকম্প হলো, সমস্ত ক্যান্টনমেন্টটাকে আল্লাহ সাগরের তলে তলিয়ে দিলেন। ডুবুরিরা গেছে সেখানে, 300 থেকে বেশি ছেলে মেয়েকে পেয়েছে জিনাকার অবস্থায়, সবগুলোর গায়ে ছিল আগুন। হেফাজত করেছেন কে? এখনো সেই আল্লাহ আছে না নাই? কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআনের আইন যেখানে আমরা যাব, কোন বাঁদরের শিক্ষানীতি আমরা মানি না। অলরেডি প্রাইম মিনিস্টার ওকে ধরেছে যে তুই এটা দিলি কেন, ধরলে কাজ হবে না। সিলেবাসের ভিতরে যা উঁদুর বাঁদর ঢুকিয়েছে সব বের করে কোরআনের নীতি ঢুকিয়ে দেয়। হিন্দু ধর্মের যে সমস্ত সুন্দর সুন্দর শ্লোকগুলো আছে আমাদের সূরা ইখলাস, তাদের বেদের ভিতরেও তারা উল্লেখ করেছে বাংলা। রব এক হি হ্যায়, উসকা কোই তসবীর নেই, উসকা কোই শেকেল নেই। আল্লাহ একজন, তার কোনো শেকেল নাই, আকৃতি নাই, তার মতো উপরে কেউ নাই, নিচেও কেউ নাই। একদম সূরা ইখলাসের হুবহু অনুবাদ, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সেজন্য আল্লাহ যেটা বলেছেন সেটাই আমরা মানব, দুনিয়ার কোনোটা আমরা মানব না। কারণ হলো আমরা আল্লাহর কাছে সবাইকে যেতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর নামে যারা পড়ে তাদের সব কিছু মাফ করে দেন কে? কি সুন্দর করে আমার বাচ্চারা পড়ে, করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি বলবো ভাইকে, ভাইয়ের এই ইউনিয়ন, তিনি যদি প্রত্যেকটা স্কুলে কোরআনের সূরা ঢুকিয়ে দেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন, ঠিক না ঠিক? বাচ্চারা স্কুলে যাবে, সূরা ফাতিহা পড়বে, প্রথম 10টা সূরা পড়ে তারপরে ক্লাস শুরু করবে। কত সময় লাগবে? কত সময়? 5 থেকে 7 মিনিটের বেশি লাগবে। আর স্কুলে যখন যাবে কি দিবে? কি দিবে? এখন বড় বড় নেতারাও সালাম দিতে পারে না, কথা কন না কেন? কিছু নেতা আছে কয় আসসালাম সালাকুম। আরে সালাকুম কি? সালাকুম মানে হলো ওটের নাড়ি বলি তোর ঘাড়ে পড়ো। ও তো দোয়া করে নেই, গুনাহ দিয়ে দিয়েছে আরো, ঠিক কিনা? আমি ম্যানহাটনে হাঁটছিলাম, একটা মেয়ে, সাদা মেয়ে, আমাকে বলছে সালাইম আলাইকুম। আলাইক আলাইকুম। এখন মেয়ে বলছে স্যার ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার। ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। তুমি তো আমাকে সালাম দাও নি, এই জন্য আমি উত্তর দিইনি। মেয়েটা বুদ্ধিমতী, সে বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ? আপনি আমাকে সুন্দর করে সালামটা শিখিয়ে দেন। আমি বললাম ওকে, রিসাইট আফটার মি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তো তার সালাম সহি হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা কোনো বেনামাজের পিছনে যাব না, নিষেধ করেছেন আল্লাহ নিজে। নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সতর্ক করলেন। প্রথম নিজের বিবিকে সতর্ক করলেন, তিনি জিজ্ঞেস করলেন কাকে সতর্ক করব? সূরা তাহরিমের ভিতরে আল্লাহ উত্তর দিচ্ছেন আনদের আশিরাতাকাল আকরাবিন, নিজের নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে। বিবির কাছে এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি। কোন বিবি? যেই বিবির সালাম স্বয়ং আল্লাহ নিজে যেই বিবিকে সালাম দিতেন, বিবির নাম কি? কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তাহেরা। তিনার লকব ছিল তাহেরা। রাসূল তার জন্য যা কেঁদেছেন কোন মানুষের জন্য এত কাঁদেন নেই, রাহমাতাল লিল। যখনই মা খাদিজার কথা বলতেন তিনার চোখ ভিজে যেত, আর বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার মতো কোনো নারী নাই। কি সম্মান করতেন নিজের বিবিকে, কি প্রশংসা করতেন বিবির। আমরাও যেন বিবির প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। খবরদার, বিবির গায়ে যারা হাত তুলেছ, বিবি না মাফ করলে আল্লাহ তোমারে মাফ করবে। এটা সবচেয়ে বেশি যারা আমার ভাই, কারণ বিচার করতে হয়। হ্যাঁ, বিবিরে তালাক দিতে দিতে 14 গোষ্ঠীতে তালাক দেয়, আছে না নাই? ইবনে আব্বাস থেকে বর্ণিত আসছে এক হাদিস, ওই সময় এক লোক 202 বার তালাক দিছে বলে। তোরে 202 বার তালাক দিলাম। এরকম পাগল ছাগল ওই সময় ছিল। তো আবার কেউ 14 গোষ্ঠীর, তুই 14 গোষ্ঠীর বিয়ে করছ গাদা, আর তোর মুখে তালাক আসে কেন? আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন কি? আরো জোরে বলেন, সবচেয়ে পছন্দ করেন কি? বিবাহ। আদম আলাইহিস সালামের বিবাহ কে দিয়েছেন? আল্লাহ নিজে খুতবা পড়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ জয়নবের সাথে কে দিয়েছেন?
আল্লাহ নিজে দিয়েছেন আকাশে, এই জন্য টেলিফোনে বিয়ে যায়, যেটা হলো ফতুয়া। কিন্তু পরিচয় থাকতে হবে, আন্দাজে কারোর সাথে বিয়ে দেয়া যাবে, তাহলে আপনি ব্ল্যাকমেইলে পড়ে যাবেন। আপনি মেয়ের পরিবারকে চিনতে হবে, মেয়ের পরিবারকে চিনলে যদি ছেলে আমেরিকায় থাকে, মেয়ে বাংলাদেশে থাকে, বিয়ে হতে পারে। কিন্তু যদি সেটা না হয়, না চিনেন, তাহলে দেখা যাবে দেখাইছে একটারে, দিয়ে দিছে আরেকটা। এরকম ঘটনা আছে না? হয় এই ফ্রডে যেন আমরা না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যায়েনাব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি স্ত্রী হিসেবে চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য প্রথম বিবিকে সতর্ক করবেন, বিবির সাথে কিভাবে আচরণ করবেন কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, শ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে সাংসারিক জীবনে করো। তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো বিবিকে রাসূল ডাকেন নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ বিবিদের সৃষ্টি হয়েছে জান্নাতে, আর আদমের সৃষ্টি হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানে একটি জায়গায়। বিবিদেরকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। সেই বিবিদের দাম বেশি না কম? কথা বলেন, স্বামীর চেয়ে না। বিবিদের হক বেশি, কিন্তু স্বামীদের দাম বেশি, স্বামীদের মর্যাদা বেশি। সারা কোরআনে যত বিবির স্বামী আছে, কোনো বিবির নাম নাই। আদম আলাইহিস সালামের নাম এসেছে অসংখ্যবার, মা হাওয়ার নাম একবারও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিভিন্ন ভাবে এসেছে 450 বার, কিন্তু ওনার 11 জন বিবির একজনেরও নাম নাই। একজন মহিলার নাম আছে যার স্বামী নাই। কি নাম? আরো জোরে বলেন। স্বামী যদি থাকতো, ওনার নামও থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের ব্যাপারে হক দিয়েছেন। স্বামী যদি রাগ করে থাকে শরীর কোনো কারণে, তুমি যত বড় সব মহিয়সী নারী হও, সারা রাত তোমাকে ফেরেশতারা লানত দিবে। খবরদার, এই স্লোগান যেন এলাকায় না ঢুকে, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এই স্লোগান যারা দেয় তারা কুফরি স্লোগান দেয়, ঠিক তবে ঠিক। একটা মেয়ের জীবনে স্বামীর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ, আবার স্বামীর জীবনে বিবির চেয়ে শ্রেষ্ঠ আর কেউ। কথা বলবেন কার সাথে? ফেসবুকে দেখবেন কাকে? কথা কয় নাকি? বউকে দেখবেন, আরেক বেটার বউকে না। ফেসবুকে নিজের চোখটাকে সংশোধনে রাখেন। এই যে ফোন আলা, তুমি এখানে বসে ফোন করতেছ, প্রথম সতর্কের জায়গা হলো আপনার পরিবার। আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের কয়রাতে কি অবস্থা। আজকে বাংলাদেশে তালাকের সংখ্যা এসেছে 60%, তালাক হয়ে যাচ্ছে। কথায় কথায় তালাক। আল্লাহ সবচেয়ে পছন্দ করে তালাক, আর শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে। বুখারীর হাদিস, শয়তান প্রতি রাতে পানিতে একটা আসর করে, বিশাল একটা সিংহাসন করে অন্য শয়তানদেরকে ডাকে, ডেকে জিজ্ঞেস করে তোমরা কি কি কাজ করেছো। কেউ বলে আমি ভাই ভাই কিলাকিলি লাগিয়েছি, আমি পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগিয়ে চলে আসছি। কেউ বলে আমি চেয়ারম্যানে কিলাকিলি লাগাই দিছি। আবার বলে আমি অমুক এলাকার অমুক মানুষের মধ্যে ঝগড়া লাগিয়েছি। শেষে একজন এসে বলে আমি স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে তালাকের ব্যবস্থা করে এসেছি। এবার শয়তান উঠে তার সাথে মোকাবেলা করে, বুক মিলায়, বলছে আজকের দিনে সর্বশ্রেষ্ঠ কাজ তুমি করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মাসকে মাস, বছরকে বছর সুযোগ দেওয়া হতো। তালাকের কোনো ব্যবস্থা ছিল না, তালাক দেওয়ার কোনো সিস্টেমে তিনি উৎসাহিত করতেন না। কিন্তু যদি স্ত্রীর গায়ে হাত উঠেছে, সেই বিয়েগুলোকে তিনি আর রাখতেন না। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার উপর অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো বাসায় তুমি রেস্ট নাও, সকালবেলায় আমি তোমার মামলাগুলো শুনবো। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৈবাহিক জীবনে প্রথমবার এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। ওই স্বামীর কাছে আর পাঠানো নাই। দুইজন সাহাবী দিয়ে পাঠালেন, যাও তাকে বলে দাও তার স্ত্রী তালাক হয়ে গেছে। স্ত্রীর যেন খোরপোশ দিয়ে যায়, তাকে বলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মারা তো দূরের কথা, গালিও দিতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। তিনি বলেছেন, পৃথিবীর 3টা নেয়ামত আমার বড় বেশি প্রিয় তোমাদের পৃথিবীর। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি, 3 নম্বর কুররাত আইনি, জুইলাত কুররাত আইনি ফিস সালাত। আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ এবং
নামাজ, আমরা নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। তবে কাফেরদের, ওই মুশরিকদের নামাজ কবুল হয় না, মুনাফিকেরও নামাজ কবুল হয় না। আমাদের দেশে মুনাফিক অবশ্য নাই, কমে গেছে অনেক। হ্যাঁ, যারা মিথ্যা কথা বলো, মিথ্যা মামলা দাও, এই সব মুনাফিকের গোষ্ঠী। মিথ্যা মামলা দিয়েছো তুমি, শেষ। রাসূলকে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন কি জিনা করতে পারে? রাসূল বলেন, হ্যাঁ, তার মানবীয় দুর্বলতা, সে জিনাও করে ফেলতে পারে, তবে জিনা করে ফেললে তওবা করে মাফ করে দিবেন কে? ইমানের কিছু হয় কিনা বলছে, আল্লাহ যদি মাফ করে দেয়, ইমান তার ঠিক, ঠিক না বা ঠিক? একজন মুমিন কি চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পারে। অভাবের তাড়নায় কখনো কখনো চুরিও করে ফেলতে পারে। কিন্তু সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিন কি মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা মামলা দিতে পারে? রাসূল বললেন, না, মিথ্যা মামলা, মিথ্যা কথা বললে সে মুমিন থাকতে পারে, আমানত খেয়ানত করলে সে মুমিন থাকতে পারে, ওয়াদা খেলাপ করলে মুমিন থাকতে পারে, গালিগালাজ করলে মুমিন থাকতে পারে। এই 4টা কাজ যারা করবে তারা পরিপূর্ণ মুনাফিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা কাজ করি, সব একসাথে বন্ধ করতে পারবো? একটা বন্ধ করব। আপনি একটা বলবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, আপনি অনুমতি দেন। আপনারা কি করতেন? কি ডেয়ার সাহাবী, দেখেন, তিনি বলেন, আনা উরিদ আন আজনি, আমি জিনা করব, আপনি অনুমতি দেন। একটু রাগ করলেন না, 3 বার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই কাজটা তোমার বিবি করে, বলছি বিবি রাখবো না। তোমার মা করলে অসম্ভব, তোমার খালা করলে না, তোমার মেয়ে করলে ওই মেয়েকে বাসায় রাখবো। এবার রাসূল ঘুরে বসলেন সাল্লাল্লাহু। যদি যেই মেয়ের সাথে তুমি এই কাজটি করার চিন্তা করেছো, সেই মেয়ে কারো না কারো মা হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বিবি হতে পারে। নিজের জন্য তুমি যেটা পছন্দ করলে না, অন্যের জন্য কিভাবে সেটা পছন্দ করেছো। সাহাবী সাথে সাথে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি আর এই বাজে চিন্তা করব না, জীবনে আমি এই বাজে চিন্তা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি মিথ্যা কথা বলি, আমি মদ খাই, আমি বাজে কাজে যাই, 3টা একসাথে বন্ধ করতে পারবো না। একটার কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা কথা তুমি বলো। চলে গেলেন তিনি বাড়িতে। কোনো মানুষ দিনের বেলায় মদ খায় না, দিনের বেলায় বাজে কাজেও যায় না, ঠিক না ঠিক? সত্য কথা বলে, কেউ বাজে কাজে যেতে পারে না। কোন অফিসের কোন লোক অফিসে ঘুষ খাইতে যাচ্ছে, এটা বিবির কাছে বলতে পারে না, ঠিক না ঠিক? কেউ বলে না, আমি অফিসে গিয়ে বিবির কাছে, বিবি অফিসে ঘুষ খেতে যাচ্ছি, বলে? এটা কথা বলেন, বলে? ঘুষের টাকাটা এনে গোপনে রেখে দেয়, যাতে বিবি টের না পায়। ঘুষ অবশ্য আপনাদের এলাকায় নাই, আপনারা ভালো হয়ে গেছে। হ্যাঁ, আহা, এখন যারা ঘুষ খায় এরা জঘন্য, মানুষের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, ঠিক না ঠিক? ঘুষ যারা খায় তাদের পরিবারে কোনো সুখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা বলবা না। সন্ধ্যার পরে তিনি বাহিরে যান, প্রতিদিন মিথ্যা কথা বলে বেরিয়ে যান। আজকে যখন সেজে গুজে বেরোচ্ছেন, বিবি বলছে, কোথায় যাও, কোথায় যাও? কয়, না যাবো না, এমনি কাপড় পরছি, যাব না। কারণ মিথ্যা কথা বললে রাসূলকে জানিয়ে দিবেন কে? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সত্য, সবচেয়ে বড় সত্যবাদীকে কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি দিয়ে দিবেন কে? দ্বিতীয় দিন আসলো, একই কথা বললেন। তৃতীয় দিন আসলো, একই কথা বললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বন্ধ করেছি, একটা গুনাহ বন্ধ করেছি, আমার সব গুনাহ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে যদি শুধু একটা গুনাহ বন্ধ হতো, বাংলাদেশটা স্বর্ণের চেয়ে দামি হয়ে যেত, ঠিক না ঠিক? আকানা লিন্নাসি আজাবা, মানুষের জন্য অবাক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ করেছেন, মানুষকে সতর্ক করো। এই মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, আমরা সতর্ককারী, আমরা তাদেরকে সতর্ক করছি, ইসলামে ঢুকো। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। কার কথা? আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া যদি কবরে যাও, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন সূরা আল ইমরান, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত তাড়াতাড়ি সময় যাচ্ছে। হ্যাঁ, আপনারা কয়টা পর্যন্ত থাকবেন? সারা রাত? হ্যাঁ, সারা রাত তো রাসূল রমজানে থাকতেন। রমজানের শেষ 10টা সারা রাত তিনি ইবাদত করতেন। এটা করতে পারবেন তো আপনারা? আর আপনারা তো 27 হইতেই হইবে লাইলাতুল কদর। মগরে না দিয়ে যাইবে কইয়া বেড়া সলিমউদ্দিন বাপেরা, আল্লাহ রাসূল 10 রাত কষ্ট করে জাগতেন, আর তোমরা 1 রাত বেয়া লাইলাতুল কদর পাইয়া যাইবা। ইয়া হইল? আমরা আজকে নিয়ত করব 20 রোজা থেকে 30 রোজা আমরা ঘুমাবো না। রাজি আছেন তো? রাজি আছেন? এখন যদি নিয়ত করেন, যদি মারাও যান, সব সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কারণ আমার আল্লাহ বলছেন, ইদা হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা মান হাম্মা বিল হাসানা। মুসলিম শরীফের হাদিস, কেউ যদি সওয়াবের নিয়ত করে তাকে সওয়াব দেয়া শুরু করেন কে? যেমন যেদিন থেকে ছেলেরা এই মাহফিল আয়োজন করছে সেদিন থেকেই তাদেরকে সওয়াব দিচ্ছেন কে? আমরা সতর্ক করছি। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন জীবন বিধান যারা গ্রহণ করে নেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এরপরে আল্লাহ আবার জবাব দিচ্ছেন, কেন তোমরা ইসলাম ছাড়া অন্য জিনিস গ্রহণ করবা? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা ইসলাম ছাড়া কোন জিনিস গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে যা কিছু আছে সব আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহর কাছে। ইচ্ছায় অনিচ্ছায় তার দিকেই সবাইকে ফিরে যেতে হবে। দুনিয়াতে থাকার কোনো জায়গা নাই। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জানেন নাকি এটা? হ্যাঁ, ও আপনারা জানেন কোন আমলের? থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনকে বন্ধু বানাবো, তিনি কে? সব সময় পাহারা দেন কে? সব সময় আমাদের এই কয়রাকে এত সুন্দর করে দিয়েছেন কে? এত মাছ সাগরে দিয়েছেন কে? কি সুন্দর চিংড়ি খাওয়ালেন আজকে, আহা মন ভরে গেছে। এই কোথায় রেঁধেছ, সবাইকে খাওয়ায়া দিও। কয়রা, আসলেই কয়রা দারুণ একটা জায়গা। আপনারা মানুষের হক দিবেন। আমি কয়রার উপমা দিতাম, কয়রাতে যা আছে কক্সবাজারে তার উল্টা। কয়রাতে যখন আমি প্রথম আসি, রুহুল কুদ্দুস চাচা ছিলেন তখন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। অত্যন্ত ভালো মানুষ, চিনেন তো? হ্যাঁ, চিনেন? ভাই চিনেন আমার জিয়া ভাই? দিয়া মানে আলো। দিয়া মানে কি? আলো। দিয়াউর রহমান, আলো, রহমানের আলো। আল্লাহ তাকে আলো হিসেবে কবুল করো। সুন্দর নাম। তো আমি তখন রাতে যাওয়ার সময় দেখলাম ঘর খুলে মানুষ ঘুমাচ্ছে, বাহিরে গরু ছাগল মুরগি সব বাহিরে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এখানে কোনো চুরি ডাকাতি নাই। বলছে নদীর ওই পারে আমরা চুরি সব রেখে আসি, এই পারে আর কোনো চুরি নাই। অথচ কক্সবাজারে তার উল্টা। মহেশখালী যাবেন, সন্ধ্যার পরে তারা দরজা লাগায় দেয়, জানালাতেও গ্রিল, জানালাতে যেন আপনার নলও ঢুকাতে না পারেন এরকম কোনো তার দেয়া। কারণ কক্সবাজারে চুরিও বেশি, ডাকাতিও, মারামারিও বেশি। আল্লাহ যেন কয়রাকে আবার শান্তিপূর্ণ করে দেয়। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা ওহির কথাগুলো শুনবো। ওহি ছাড়া মানুষের জীবন সুন্দর হতে পারে? আপনি আপনার পরিবারকে কোরআন দিয়ে বুঝাবেন। আপনি আমার বিবিকে সুন্দর নামে ডাকবেন। রাসূল সুন্দর নামে ডাকতেন। প্রথম সতর্ক করেছেন বিবিকে। রাসূলের হাতে প্রথম কালেমা পড়েছেন বিবি। ঠিক না ঠিক? স্বামীর হাতে স্ত্রী কালেমা পড়া এটা সহজ ব্যাপার নয়। মানুষ সবার উপর ঈমান আনে, কিন্তু স্বামীর উপর ঈমান আনে। আপনি এখান থেকে গিয়ে বলেন তো, বিবি আমি মাহফিল থেকে বিরাট অলি হয়ে এসেছি, তুমি আমার উপর ঈমান আনো। বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আমি ছাড়া কে চিনি? ঠিক না ঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার একজন কর্মচারী ছিলেন রাদিয়াল্লাহু আনহা। প্রথমে ছিলেন ছাগলের রাখাল, তারপরে ছিলেন তার ব্যবসার মূল কোঅর্ডিনেটর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করে সিরিয়া থেকে আসলেন, মা খাদিজাতুল কুবরা বললেন,
আমি চিন্তা করেছি জীবনে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। 2 জন স্বামীর ঘর করেছি। আমার 2 জন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বয়স আমার 40। আমার জৌলুস কোনো অংশে কম নয়। সারা আরব থেকে আমার প্রস্তাব আসতো। আমার সম্পদ ছিল যেমন বেশি, জৌলুস ছিল বেশি। আমি তাহিরা হিসাবে পবিত্র ছিলাম। সারা মক্কাতে তিনি ছিলেন চরিত্রবতী একজন নারী। কোন নবীর বিবি চরিত্রহীনা ছিলেন না, কোন নবীর পিতামাতা চরিত্রহীন ছিলেন না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পরিবারে সব নবী সাল্লামকে পাঠিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই আমার মনে বিবাহের স্বাদ জাগলো। আমি আমার বান্ধবীকে বললাম, মুহাম্মদকে জিজ্ঞেস করো কেন তিনি এই যৌবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। রাসূল সব সময় নিজেকে ছোট মনে করতেন আর দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইজআললি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। তিনি যখন বসতেন সবার সাথে মিলে বসতেন, কখনো উঁচুতে বসতেন না। শুধু নামাজের সময়, শুধু একামতের পরে তিনি ইমামতির মুসল্লায় আসতেন, সালাম ফিরিয়েই আবার মুসল্লিদের মধ্যে চলে যেতেন। বাসাতেই অধিকাংশ সুন্নতগুলো পড়তেন রাহমাতাল লিল। মা খাদিজাতুল কুবরা বললেন, আমি মুহাম্মাদের জন্য তৈরি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একজন গার্ডিয়ান আছে, তার নাম আবু তালেব। আজকে আমাদের ছেলেরা, সেই নবীর উম্মতেরা রাস্তায় ঘাটে মেয়েদেরকে বাজে বিরক্ত করে, ঠিক না বেঠি? কয় সকিনা মাই তুঝে প্যার করতা হুঁ। তখন আর বাংলা আসে না, উর্দু কয় উনি, আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে। আবার রাতের বেলায় পোলাপান শুধু চিকন কণ্ঠ খোঁজে, শুধু টিপে উল্টা পাল্টা একটা চিকন কণ্ঠ পাওয়া যায় কিনা। হঠাৎ করে পাওয়া গেল একটা চিকন কণ্ঠ, কে গো? আমি কুতকুতি। তুমি কে? আমি সমদ আলী। প্রেম শুরু হলো দুইজনের। এখন দেখার একটা জায়গা ঠিক হলো, ওই কয়রা ব্রিজের উপরে আসো, তোমাকে দেখবে 1 সপ্তাহ পরে। গিয়ে দেখে কুতকুতির বয়স হলো 60, আর ওই সমদ আলীর বয়স হলো 20। ভালো করে প্রেম কর, ছাগল কথা। এই জন্য আমার নবী যে সিস্টেম দিয়েছেন, তুমি যদি কাউকে বিয়ে করতে, ইফ ইউ ওয়ান্ট টু ম্যারি সামওয়ান ইউ হ্যাভ টু লুক অ্যাট হার। তার দিকে তাকাবা, তাকে দেখবা, তার কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের বৈবাহ বন্ধনটা সুন্দর হবে, ঠিক কিনা? আবার আমরা দেখতে যাই কাকে? বাপকে নিয়ে। তো বাপও তো বিয়ের শখ আছে। ছেলেকে বিয়ে করতে গিয়ে বাপ বিয়ে করে আসছে, এরকম নজির বোধহয় বাংলাদেশে নেই। তো বাপকে নেও কেন? নিবা তোমার মা অথবা বোন। তুমি মেয়েকে দেখবা, মেয়ে তোমাকে দেখবে, ঠিক না? ঠিক। কিন্তু আমাদের দেশে একতরফা, মেয়ের রায়ের কোনো দাম। যা ইচ্ছা তা নিয়ে আসে, মেয়ে চুপ করে বোঝা বইতে হয়। আবার আমরা মনে করি গীবত করা হারাম। 4 জায়গায় গীবত করা ফরজ। গীবত করা কি? গীবত মানে হলো তার অগোচরে তার দোষটা বলা, ঠিক না? ঠিক। গীবত গাইবন থেকে গীবত লাম ইয়াতাব, তোমরা গীবত করো না। আতাকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে চাও? সেটা তুমি অপছন্দ করবা। কিন্তু 4 জায়গায় দোষ বলতে হয়। প্রথম জায়গা বিয়েতে, দ্বিতীয় জায়গা স্যারের কাছে, তৃতীয় জায়গা কোর্টে, চতুর্থ জায়গা জালেম সরকারের বিরুদ্ধে। যেমন ফেরাউনের বিরুদ্ধে গীবত করেছেন কে? দোষ বলেছেন কে? ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, সে শিশু ছেলেদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে জীবিত রাখতো। কে বলছেন? কোন জালেমের জুলুম আল্লাহ পছন্দ করেন? এই মুফতি উঠছো কেন? বসো। আবার কি আসতেছে? বসো। উঠে চলে যাচ্ছে, কয় আসতেছে আসছে। দেখছেন অবস্থা? নজরুল একবার নারায়ণগঞ্জে গিয়ে দেখে পায়খানা লেখা, তো পায়টা কেটে ও লেখছে জায়খানা। পায়খানা তো এটা হলো উর্দু, এটা এখানে খাওয়া কি পাওয়া যায়? ইনি লিখছেন জায়খানা, এখানে খাওয়া যায়। আমাদের দেশে সব উল্টা। চলে যাচ্ছে, কয় আসতেছি। এই জন্য বসিয়ে দিলাম। আপনার মনে কষ্ট পান নাই তো? আমার প্রিয় মুফতি কষ্ট পাবে না, আল্লাহ ওদের হায়াত দারাজ করুক। মুফতিদের কাছে সুয়াল করবেন। এখন তো মাশাআল্লাহ ওয়াজের মাহফিলে গন্ড মূর্খরা ওয়াজ করে এসে, একটা আয়াত জানে না, একটা হাদিস জানে না, একটা কিচ্ছু জানে না, এগুলো ওয়াজ হয়েছে। থাপ্পড় মেরে স্টেজ থেকে নামায় দিবেন। কোরআন ছাড়া কিসের ওয়াজ? ঠিক যাবে? ঠিক।
কোরআনের জ্ঞান নিয়ে আসো, তারপরে কথা বলো। ফাসআলু আহলায যিকর ইন কুনতুম তা'লামুন, যারা জিকির জানে তাদেরকে জিজ্ঞেস করো। জিকির মানে কি? জিকির মানে কি? জিকির মানে কি? কোরআনকে আল্লাহ বারবার জিকির বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে জিকিরের জন্য সহজ করে দিয়েছেন কে? কে আছো এই জিকির করবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন নামাজ হলো জিকির। নামাজ কি? জিকির। ফাযাকারাসমা ওয়াযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির করতে চাইলে তুমি সালাত পড়ো। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নামাজ যখন আযান হয় তখন সব কিছু ছেড়ে কোথায় যাও? মসজিদে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়াও। ওয়াজারুল বাই', ব্যবসা বন্ধ করে দাও। এই কাজ যদি করো তুমি দুনিয়াতেও ভালো, আখেরাতেও। আমার ভাইয়ের ঘুম আসতেছে, দেখ। আমারও তো ঘুম আসতেছে, চলো আমরা দুইজন ঘুমাই একসাথে। শেখ মুজিবুর রহমান বলতেন, খাই আমি মোটায় জব্বর। কথা বুঝেন না? কথা বলি আমরা, গলা ভাঙে তৌহিদের। আমাদের উপর আল্লাহর স্পেশাল রহমত আছে না নাই? এই জন্য আলেমদেরকে সম্মান করবেন। আল্লাহ তুমি আমার মামুনকে মুক্ত করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমার হামজাকে মুক্ত করে দাও। আল্লাহ আমার মিজানকে দেশে এনে দাও। আজকে যদি এরা থাকতো আরো লক্ষ লক্ষ লোক কোরআনের কথা শুনতো। ঠিক তবে ঠিক? আহারে, কোরআন শুনলেই তো মানুষের পরিবর্তন হয়। দেখেন এতগুলো মানুষ, এই মানুষগুলো কোন না কোন মানুষ অন্যায় কাজে থাকতো, এখন সব কোরআনের প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। এই ভাইয়েরা যা এসেছে তার চেয়ে বেশি এসেছে আমার মায়েরা, আমার বোনেরা। আল্লাহ এই মাঠটাকে তুমি কোরআন দিয়ে ভরপুর করে দাও। সবার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আর যারা কোরআনের কথা বলে আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করে দাও। আমার ভাইকেও তুমি কবুল করো। যে কয়জন চেয়ারম্যান, 4 জন চেয়ারম্যানের কথা আমি শুনেছি, এই 4 জন চেয়ারম্যানকে তুমি কবুল করো। কিছু চেয়ারম্যান এমপি আছে কোরআনকে ভালোবাসে, আবার কিছু আছে কোরআন দেখলে নাক উঠায়, উল্টাপাল্টা মন্তব্য করে। খবরদার, এই কোরআন তোর গর্দানা ধরে তোকে জাহান্নামে পৌঁছে দিবে। কি মনে করো তুমি কোরআনকে? খবরদার, কোরআনের বিরুদ্ধে যাবা না। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? সতর্ক করব বিবিকে। কাকে? বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবেন না। আল্লাহ 5 বার বিবির জন্য ভালো কথার কথা বলেছেন। কয়বার? পিতামাতার জন্য যেই শব্দ একবার ব্যবহার করেছেন, বিবির জন্য বলেছেন 5 বার। পিতামাতার জন্য বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সর্বসুন্দর ব্যবহার পিতামাতার সাথে করবা। পিতামাতা যদি বেনামাজি হয় দুর্ব্যবহার করা যাবে, অমুসলিম হলেও দুর্ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ও আপনাদের কমিটির লোকগুলো ডিস্টার্ব করতেছে দেখি, এ ধরে ফেলা দাও এর স্টেজ থেকে। ও 11:15 বেজে গেছে তো, চলবে? চলবে? আল্লাহ কবুল করুক। আমার বাবু ভাই থাকলে ভালো হতো। আমার পাশে এমপিরা থাকেন আলহামদুলিল্লাহ। তো বাবু ভাই আজকে আসতেন, অসুস্থতার কারণে আসতে পারেননি। আল্লাহ তাকে সুস্থ করে দিন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সব চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতেন। কিসের সুসংবাদ বলেন তো? জান্নাতের সুসংবাদ। কিসের? জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলছেন তোমরা এখন আমার কথা শুনো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা বললাম কিভাবে শুনবেন? আল্লাহ বললেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি করবেন কে? নুজুলান মানে হলো মেহমানদারি। মেহমানদারি হবে কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন শুধু যদি রবের হুকুম মেনে রবের হুকুমের উপরে তোমরা টিকে থাকো, আমি 3টা নেয়ামত দুনিয়াতেই দান করব। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমাদের রব আল্লাহ। আমরা নামাজে ঢুকলেই কাকে রব বলি? প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন হলো না, মাথাটা নত করো। এই মাথা আমি ছাড়া কারো সামনে নত হবে না, কারণ কপাল দিলাম আমি, নত করব আমি। ঠিক তবে ঠিক। এই কপালের ভিতরে সব আমলনামা লিখে দিবেন কে? সেই কথাও সূরা রহমানে আছে না নাই? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ তার অপরাধ সম্পর্কে প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়, প্রশ্ন করবেন না। আমরা বললাম কিভাবে ধরবেন, পরের আয়াতে উত্তর দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই। কষ্ট হচ্ছে আপনাদের? পড়েন কতবার আল্লাহ একটা এনেছেন, তারপরও কিভাবে রবের থেকে তোমরা সরে যাও, রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন এই কপালে সব লিখে দেব। এই কপালে কারা মাজারের সামনে সেজদা দিয়েছে কপালে লেখা আছে না নাই? কারা নারীর উপর আক্রমণ করেছে কপালে লেখা আছে। কোন জায়গায় গিয়ে কোন অপকর্ম করেছেন সব কোথায় লিখে দিবেন? কপালে লিখে দিবেন। কোন জায়গায় সেজদা দিয়েছেন সেটাও কপালে থাকবে। যত জায়গায় সেজদা দিয়েছেন এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইউকশাফু আন সাক, আল্লাহ নিজের গোড়ালির কাপড় উঠাবেন আর ইউদাউনা ইলা সুজুদ, সেজদার জন্য ডাকবেন। দুনিয়াতে যারা সেজদা করেছে তারা সেজদা দিয়ে পড়বে, যারা সেজদা করে না লা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। এজন্য সেজদা আছে যেখানে আমরা আছি। সব সেজদা কাকে দেব? তাবিজ বাঁধবো কার জন্য? হে, তাবিজ আছে নাকি? হ্যাঁ, খবরদার তাবিজ থাকবে না। রাসূল তাবিজ পছন্দ করতেন। 3 দিন আর 40 কোনো আয়োজন থাকবে জিয়াফত। আপনাদের এখানে অবশ্য নাই না? হ্যাঁ আছে। বুখারীর বর্ণনা, ইমাম বুখারী অধ্যায় এনেছেন আল মাইয়াতু ইউআযিবু বিমানিহি। যখন কোথাও নিয়া হয় সাথে সাথে মুর্দার কবরে আযাব শুরু হয়। নিয়াহা বলতে বোঝাতো 2টি জিনিস নাসাইর বর্ণনা। একটা হলো বিলাপ করে কাদা কেউ মারা গেলে, আরেকটা হলো মরা মানুষকে কেন্দ্র করে মেজদানি খাওয়ানো। 3 দিন আর 40। গরিবকে খাওয়ান, এতিমকে খাওয়ান, খুশি হবেন কে? নিরন্ন মানুষ যারা মাসকে মাস গোস্ত খেতে পায় না, এরকম দরিদ্র আছে না নাই? তাদেরকে খাওয়ান, খুশি হয়ে যাবেন কে? বরং মুর্দার বাড়িতে 3 দিন খাবার পাঠাবেন। কয়বার? 3 দিন খাবার পাঠাবেন। আল্লাহ বলছেন আমাকে রব যদি তোমরা মানো। আমরা রুকুতে আল্লাহকে রব মানি, আবার রুকু থেকে উঠে আমরা বলি রাব্বানা লাকাল। রাসূল বলেন এই রাব্বানা লাকাল হাম যারা পড়ে তাদের সব গুনাহ আমি মাফ করে দেই। তারপরেও আমরা ক্ষান্ত হই না। আল্লাহ বলেন তোমার হাত মাটিতে লাগাও, পা লাগাও। যেই হাত দিয়ে উল্টা পাল্টা লেখবা, যেই হাত দিয়ে আলেমের গায়ে হাত দিবা, যেই হাত দিয়ে আমার ছোট্ট রফিককে কষ্ট দিবা, সেই হাত মাটিতে লাগাও, কপাল মাটিতে লাগাও, নাক লাগাও, পা লাগাও। এবার ওয়াদা দাও কাকে রব মানবা। সব কিছু মাটিতে লাগিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। পড়েন সুবহানা রাব্বিয়াল আলা। 1 বার নয়, 2 বার নয়, কমসে কম কয়বার? 3 বার, 5 বার, 7 বার, 9 বার। আনাস রাদিয়াল্লাহু বলছেন নরমালি রাসূল সেজদাতে 11 বার তাসবিহ পড়তেন। 11 বার। মিশকাতে এসেছে কিতাবুস সালাতের ভিতরে আব্দুল আজিজ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে দীর্ঘদিন পরে আনাস রাদিয়াল্লাহু নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন আনাস
আনাস বললেন, আব্দুল আজিজ, তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের স্বাদ পেয়েছি। সেখান থেকে তিনি বললেন, রাসূল কমসে কম 11 তাসবিহ পড়তেন। কয়বার? 11 বার। এমনি যদি কাজের ব্যস্ততা থাকে কয়বার? 3 বার। তো সবসময় তো আমাদের কাজের ব্যস্ততায় থাকে। এই যে রমজান আসতেছে, হায় হায়, কিছু লোকের কোনো সময় নেই, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আছে না? আছে না? তো হদর পড়েন কেন? হদর তো পড়বেন না। কি পড়বেন? কি পড়বেন? সূরা মুজাম্মিল যখন নাজিল হয়, 1 বছর তাহাজ্জুদ সব মুসলমানের উপর ফরজ ছিল। আল্লাহ সেখানে ওয়াদা করেছেন, বলেছেন, আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াউ ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। কি দারুণ বর্ণনা! কোরআন পড়বেন, কোরআন শুধু হাফেজের জন্য ছেড়ে দিবেন না। আমি খুব মর্মাহত, আমার হাফেজদের কারণেই বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে, ঠিক কিনা? ভরা করোনার সময় সরকার মহোদয় হেফজখানা খুলে দিয়েছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ভরা করোনা, কেউ বেরোতে পারছে না, লকডাউন। এই সময় বলেছে হেফজখানা ওপেন। দুইটা কথা, দুইটা কারণ ছিল। একটা হলো মল্লে হুজুররা মরুক, আরেকটা হলো কোরআনের মুজিজা পরীক্ষা করা, ঠিক কিনা? কোনটা জয় হয়েছে? কোরআনের মুজিজা প্রতিষ্ঠিত হয়েছে। এই ছোট ছোট ফুলের মতো শিশুগুলো যখন রাত 3টার সময় উঠে আর রহমান কই টান দেয়, আল্লাহর আরশ তত্তর করে কাঁপতে থাকে। অধিকাংশ হেফজখানার বাচ্চাগুলো 3 বেলা ঠিক মতো খেতেও পায় না, ভালো খাবারও দেখে না, পিতামাতার আদরও পায় না, ঠিক কিনা? কিন্তু বুকের মধ্যে কি ধরে আছে? কি ধরে আছে? ওদের তেলাওয়াতি করোনা ভাগছে। এরপরে মসজিদ খুলে দেয়, 3 ফিট করে দাঁড়াতে হবে। 3 ফিট কিসের? বুড়ারা এসে গায়ের উপর পড়ছে। ঢাকাতে যখন প্রথম মসজিদ খোলে, মসজিদে গেলাম, কয় হুজুর 3 ফিট। আলো ঠিক আছে, তোর 3 ফিট তুই কর, আমি আমার 3 ফিট লয়ে খাড়া রয়েছি। কারণ করোনা হলো আল্লাহর আদেশ। কার আদেশ? কেউ দেখে না এই রোগটা। টেলিভিশনে ছবি দিয়েছে, লাল নীল এমনি ঘুরতেছে। আমার ছোট ছেলেকে, আব্বা এই আইসক্রিম আমি খামো। আমি কইলাম, তুই আইসক্রিম দেখলি কই? ওই যে ঘুরতেছে এরকম করে। তোমরা করোনার ছবি বানিয়েছো, আল্লাহ যখন ধরবেন কোনো আওয়াজও হবে না, কোনো সাউন্ডও হবে না, আস্তে করে নিয়ে যাবেন। খবরদার, ইসলামের বিরুদ্ধে যাও না। কোরআন তেলাওয়াত করো, দেখবা তোমার জীবন কিভাবে পরিবর্তন হয়। কার কথা? বনি ইসরাইলে আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছে সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। একটু টেস্ট করেন না কোরআনটা বুঝে পড়েন, আপনি কোরআনের বন্ধু হন। আল্লাহ বলছেন, আমাকে রব মানো। আমরা নামাজ থেকে বেরিয়ে হাত তুলি কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। শুরু থেকে শেষ নবী আলাইহিস সালাম পর্যন্ত সব রবকে নিয়েই দোয়া করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এটার পর প্রতিষ্ঠিত থাকো। ওই যে আফগানিস্তানে আর্মি একজন জেনারেল ইংল্যান্ডের, তিনি টেলিভিশনে বললেন, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। নাউজুবিল্লাহ না, তিনি মেডিকেল দেখেছেন, বলছেন আল্লাহকে দেখেছেন। তো সাংবাদিক জিজ্ঞেস করলো, হাউ ডু ইউ সি দ্য অলমাইটি? তুমি আল্লাহকে দেখেছো কেমনে? বলছে, আমি যখন রাত 3টার সময় বোম্বিং করছিলাম, I was bombing in the midnight, I have seen someone with turban, he was catching the bomb and putting it in the water. আমি দেখলাম, আমি যখন বোম মারছি, কিছু পাগলিধারী সাদা মানুষ ওই বোমগুলো ধরে পানির ভিতরে চুবাইয়া দিচ্ছে। আমি নেমে এসে জিজ্ঞেস করলাম ইমামদেরকে, তোমাদের ওই ওরিয়ারগুলো কোথায়? তোমাদের ওই যোদ্ধারা কোথায় যারা রাতে জেগে জেগে তোমাদেরকে পাহারা দেয়? ইমাম বলেছে, ওরা সাধারণ মানুষ নয়, ওরা আল্লাহর ফেরেশতা। কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন। ওয়াদা করেছেন কে? তোমরা যদি আল্লাহকে রব বলো, ওটার উপরে যদি তোমরা স্থায়ী থাকো, বাচ্চাকে রবের পড়া পড়াবেন, মেয়েদেরকে রবের পড়া পড়াবেন, আপনি নিজে রবের পড়া পড়বেন, রবের পড়া দিয়ে আপনার জীবন শুরু হবে। ঠিক না ঠিক? রাতেও কোরআন দিয়ে শুরু, ফজরেও কোরআন দিয়ে শুরু। ফজরে কোরআন পড়বেন সবচেয়ে বেশি, কারণ এটা হলো ফজরের কোরআন। কিসের কোরআন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে আগে ঈমান ঠিক করব, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক না ঠিক? কোরআনের আন্দোলন যেখানে ঈমান আছে, মিথ্যা কথা যেখানে ঈমান নাই, শিরক আছে যেখানে ঈমান নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন।